আসসালামু আলাইকুম। এসএসসি 26 অনেক দিন পর আবার আমি নিয়ে আসলাম। কালকে নাকি আমি পরশুদিন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা এসএসসি 26-এর জন্য। সো বিজিএসে আমাদের মেন বুকে অধ্যায় আছে মনে হয় 14টা নাকি 15টা, না সরি 16টা চ্যাপ্টার আছে। আপনাদেরকে কি পরিমাণ শর্ট সাজেশন দিছে দেখেন, মাত্র চ্যাপ্টার দিছে কয়টা? 6টা। 16টা থেকে 6টা চ্যাপ্টার দিছে। চ্যাপ্টার আছে 16টা, আপনাদের দিছে কয়টা? 6টা। এখন এই 6টা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে 8টা, লিখতে হবে 5টা। সো এই 5টা লিখতে হবে, যেহেতু ওরা কিন্তু অধ্যায় 6টা যেগুলো দিছে সবগুলো থেকেই প্রশ্ন করবে। আবার কোনো কোনো বোর্ডে চাইলে যে কোনো একটা অধ্যায় বাদ দিতে পারে, কিন্তু সবগুলো অধ্যায় থেকে প্রশ্ন করার সম্ভাবনা বেশি। আগে যখন এসএসসি 25-24 ওরা পরীক্ষা দিচ্ছে, তখন যখন ওদের ফুল সিলেবাস ছিল তখন 16টা চ্যাপ্টার পড়তে হয়েছে। আপনারা কত যে ভাগ্যবান, মাত্র ছয়টা চ্যাপ্টার পরেই পরীক্ষা দিতে পারবেন। যদি তার মধ্যে আমরা ওই 16টা চ্যাপ্টারের মধ্যে হয়তো মনে করেন 7টা বা 6টা অধ্যায় সাজেশন দিতাম যে এই 6-7টা অধ্যায় পড়লেই হবে, কিন্তু তারপরেও কিন্তু তাদের এমসিকিউর জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হতো। আপনারা কিন্তু একদম লাকি। সো আমি আজকে এমন একটা সাজেশন দেবো, একদম কম্প্যাক্ট সাজেশন, যে এই সাজেশনটা ফলো করলে ইনশাআল্লাহ আপনারা একটা বেস্ট আউটপুট পাবেন। সো আমি এখানে অধ্যায় তো দিছি 6টা, আমি আপনাদের একদম শিওর হওয়ার জন্য বলতেছি যে 6টা অধ্যায় থেকে চাইলে অনেকের অধ্যায় 3টা কঠিন লাগে। এই অধ্যায় 3টা যদি বাদ দেন, বাকি আমাদের পরীক্ষা প্রশ্ন আসবে কিন্তু 5টা। বাকি 5টা অধ্যায় আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে। এই 5টা অধ্যায় অনেকে কিন্তু অধ্যায় 3টা জটিল লাগে, যদি সহজ লাগে তাই লিখতে পারে। তো বলি এখন এখান থেকে আমি কোন কোন, এখানে অধ্যায়গুলো কিন্তু অনেক বিশাল একটা বড় বড় অধ্যায়। সো আমি এখানে কোন কোন টপিক থেকে পরীক্ষায় সিকিউ, ক ক এমসিকিউ আসবে সবগুলোর সাজেশন দিব, এবং একই সাথে এই সাজেশনটার পিডিএফটা সহ দিব। এই পিডিএফটা পেতে চাইলে কমেন্টে দেখো সাজেশন, তাহলে আমি তোমার ডিএম দিয়ে দিব, অথবা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারো। সো এখন আসি টপিক ভিত্তিক সাজেশন। আমাদের অধ্যায় দিচ্ছে দেখো, অধ্যায় 2, 3, 6, 10, 11, 13। 2, 3, 6, 10। তো দেখো অধ্যায় 2 আমি এখানে সাধারণ অর্থাৎ জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য কী আসবে দেখো, দেখেন সুগার সহ দিছি। এখানে জ্ঞানমূলক অনুধাবনের জন্য এগুলো পড়তে হবে। তারপর এখানে হচ্ছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য কি পড়তে হবে সেগুলোও দিছি। মানে ক খ ক গ ঘ এ প্লাস। প্রথমে সবার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পাস করার জন্য যেগুলো দিছি। এখানে জ্ঞানমূলক কারণ অনুধাবনের মধ্যে পাস এ প্লাস প্লেস করার সেগুলো নেই। এখানে কয়টা দিছি দেখো, 17টা প্রশ্ন দিছি মাত্র ক ক এর জন্য। তারপর এখানে প্রয়োগ ও উচ্চ দক্ষতার জন্য এগুলো করতে হবে, প্লাস পাওয়ার জন্য এগুলা, গগর জন্য অধ্যায় 2 থেকে এইগুলো পড়তে হবে। তারপর আছে কত, অধ্যায় 3। এখন আসি অধ্যায় 3-এর। তো এখানে দেখেন এটা অধ্যায়টা বড়, যদি এ প্লাস পাওয়ার জন্য মতো হয় তাহলে এই কয়েকটা টপিক করলেই হবে। আর এখন আসি অধ্যায় 3। অধ্যায় 3 হচ্ছে সৌরজগৎ ও ভূমণ্ডল। এখানে দেখেন এটা থেকে খুব পরিমাণ প্রশ্ন আসে, সবচেয়ে বেশি। সো এখানে আমি জ্ঞানমূলক ও দেওয়ার মাত্র 15টা প্রশ্ন দিয়েছি। তারপরে এদিকে আসি, আমি যে কয়েকটা টপিক দিচ্ছি এটা কিন্তু অনেক বড় একটা জটিল অধ্যায়। যদি দেখতে চাও এখানে বোর্ডে পাস করার জন্য বড়া কাঁঠাল, মরা কাঁঠাল, ওই জোয়ার বাটার সেগুলা, বার্ষিক গতি মানে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে পূর্ব পশ্চিম থেকে পূর্ব দিকে সেগুলা। তারপর হচ্ছে সময়ের সাপেক্ষে ওই আমাদের দ্রাঘিমা দেওয়া থাকবে, সেগুলা বের করা, এই বিষয়গুলো পড়তে হবে এখানে। তারপরে আসি অধ্যায় 6। অধ্যায় 6-এও একটা ইম্পর্টেন্ট, আমরা রাষ্ট্র নাগরিকতা ও আইন। এখান থেকে দেখুন জ্ঞানমূলক অনুধাবনমূলকের জন্য আমি প্রশ্ন দিচ্ছি মাত্র 14টা। এখানের মধ্যে দেখো এই 4টি, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটাও এসে গেছে, আমি লিখে দিচ্ছি দেখো। লাস্টের 4টি উপাদানের বর্ণনা দাও, এখান থেকে যে কোনো 4টি দিতে পারে। এটা হচ্ছে হাইস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর হচ্ছে রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব, যে মনে করো তুমি এখানে ময়লা ফেলবে না, রাষ্ট্রের কোনো জিনিস নষ্ট করবে না, রাষ্ট্রের জিনিস সবসময় কি সংরক্ষণ করবে সেগুলো। তারপর ঐচ্ছিক কাজ, এটাও বেশি আসে। জনগণের তথ্য অধিকার, এগুলো বেশি আসে। সো মোটামুটি এই বিষয়গুলো পড়লে হয়ে যাবে। আর যদি একটু করতে চাই, আইনের 6টি উৎস, এগুলো প্রথমে হচ্ছে পাস করার জন্য, আর এ প্লাস পাওয়ার জন্য যেগুলো বলছি সেগুলো পড়লে হবে। তো আমাদের গেল অধ্যায় 2, 3, 6। এখন আর আছে অধ্যায় 10, 11, 13। সো এখানে যেগুলো দিচ্ছি এগুলো পড়ে ফেললেই হবে। 10 আপনারা দেখেন অধ্যায় 7, 8 এগুলো কিন্তু একটু জটিল, মানে বেশি মনে রাখতে হয়। একটা ইজি চ্যাপ্টার দিতে হতো, তাই নয় এটা একটু ইজি চ্যাপ্টার। সো এখন তারপর এখানে দিচ্ছে কি 10, 11, 13। অধ্যায় 10-এ দেখেন জাতীয় সম্পদ, এখান থেকে 15টা মুক্তবাজার অর্থনীতি, অর্থাৎ এখানে গণতান্ত্রিক, তারপর মিশ্রতান্ত্রিক, ইসলামীতান্ত্রিক,
তারপর সমাজতান্ত্রিক কত অর্থনীতি সেই বিষয়গুলো কিন্তু আসে পরীক্ষায়, সেখানে মাত্র জ্ঞান অনুধাবনমূলক এই বিষয়গুলোই পড়লে হবে। তারপর হচ্ছে প্রয়োগ ও উচ্চতর দক্ষতা। তো এখানে জাতিসংঘ এটা তো সরি এই দোকানে সমাজতান্ত্রিক গণতান্ত্রিক মিশ্রতান্ত্রিক এই তিনটা শনাক্তকরণ তোমাকে বৈশিষ্ট্য দিয়ে দিবে এবং তোমাকে বলতে হবে যে মনে করো বলছে কি একটা সময় একটা দেশ আছে সেখানে কি সবগুলা রাষ্ট্রের মালিকানাধীন, তাহলে বলতে হবে যে এটা কোন গণতান্ত্রিক ব্যবস্থা, এটা হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। সো এভাবে বলতে হবে, উদাহরণ দেওয়া থাকবে। তারপর সমষ্টিগত সম্পদ কী কী এগুলা, তারপর হচ্ছে কোন এলাকার পানি সমস্যা এগুলা একটু ইয়া করলে দিবে। তারপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বক্তা এটা সবচেয়ে এটাও আসে সবচেয়ে। তারপর আসেন অধ্যায় 11, অধ্যায় 11 তো আমাদের আছে 10, 11, 13। তারপর জাতীয় আয় কি, এখানে মাত্র কয়টা প্রশ্ন দিচ্ছি আমি, মাত্র 13টা জ্ঞান পরে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করা যাবে। যেগুলো সাজেশন দিচ্ছি এগুলো একদম বেস্ট একটা আউটপুট পাবেন ইনশাল্লাহ যদি এই সাজেশনটা ফলো করেন টপিক সহ, কারণ আমি এখানে অনেক টপিক বাদ দিয়ে এই সাজেশনটাই বানাইছি। তারপর আছে দেখেন এখানে গগর জন্য উন্নত উন্নয়নশীল উন্নত দেশ এগুলোর পার্থক্য বিশ্লেষণ, মধ্যশত উৎপাদন এগুলা, তো এই বিষয়গুলাই পড়তে হবে। এখন আসছি অধ্যায় 12, অধ্যায়টা একটু জটিল অধ্যায়, অনেক এখানে ম্যাথমেটিক্স আছে কিন্তু আবার ইজিও। সো অধ্যায় 13 একদম ইজি একটা অধ্যায়, এগুলাকে একদম তুমি বানান যদি নাও পড়ো শুধু সামান্য একটু ধারণা রাখো এটা থেকে লিখতে পারবে ইনশাল্লাহ। একক পরিবার, যৌথ পরিবার, অনুলোম বিবাহ ভিত্তিক পরিবার এই বিষয়গুলো আসে। সো আমি এখানে যে বিষয়গুলো দিছি ইনশাল্লাহ এগুলো পড়লেই কমন পাবা। সো তারপর বলি আমি এছাড়াও কিন্তু আমি এখানে ইয়ার জন্য এমসিকিউ এর জন্য আমার যে দাগানো বইটা আছে ইনশাল্লাহ সেই দাগানো বইটা পড়লে 100% এমসিকিউ কমন পাবে এই বিশ্বাস রাখি। আমি সকল বোর্ডে আমি এমনভাবে এটা সবগুলো বোর্ডের এমসিকিউ অ্যানালাইসিস করে 10-15 বছরের যতবার আসছে সেগুলো সব অ্যানালাইসিস করে দাগানো বইটা দিছি। সো এই দাগানো বইটা যদি এমসিকিউর জন্য পেতে চাও তাহলে কমেন্টে লেখো দাগানো বই, আমি তোমাকে ডিএম করে দিব, অথবা আমার হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কিন্তু এই এমসিকিউ দাগানো বইটা পেতে পারো। সো দেখো আজকে যে সাজেশনটা দিলাম এখানে যদি বাদ দিতে চাও অধ্যায় 3, সো অধ্যায় 3 কিন্তু অনেকের জড়ি লাগে, যারা ইজি লাগে তারা করতে পারো, অথবা অনেকের যদি মনে করো অধ্যায় 2 কঠিন লাগে 2 কঠিন এটা বাদ দিয়ে তুমি অধ্যায় 3 করতে পারো। আর এগুলো কিন্তু একদম ইজি একটা চ্যাপ্টার, এগুলো সামান্য পড়ে গেলে আমি যে টপিকগুলো দেখাই দিছি তুমি ইনশাল্লাহ খুব ভালোভাবে লিখতে পারবে। এখানে হালকা কিছু তুমি বইয়ের তথ্য দিবে আর বাকি কিছু যারা নিউজ টিউজ দেখো তারা তেমনিও কিছু বানিয়ে দেখতে ফেলতে পারবে বিজিএস। ইনশাল্লাহ বিজিএসে তোমরা একটা ভালো আউটপুট দিতে পারবে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট বিজিএস তেমন একটা পড়ে না, পরীক্ষার আগে পড়ে, তাই আমি টপিক ভিত্তিক সাজেশনটা দিচ্ছি ইনশাল্লাহ। ক খ গ গ এমসিকিউতে তোমরা ভালো একটাই সাজেশন দিলাম, ভালোভাবে কমন পাবে এই বিশ্বাস রাখি। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সালামু আলাইকুম।